बरकातहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। अम्मा बअदु क़ल इज़न इन्नल्लाहा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना। যেন বিজির আগমনে দুনিয়া উজালা। সে নবীজির দুরূদ পড়ে মিটাও মোদের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরবের বুকে আমিনার ঘরে আকাশের চাঁদ যেন নেমে এসেছে। মহামানব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। সাতি শাজারু নতকাল হাজারু। সাতি শাজারু নতকাল হাজারু। সকল কমারু বিশারাতিহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম।
কাদরে গহর সাদানাত ইয়া বেদানাত জওহরি কাদরে গলবুল বেদানাত ইয়া বেদানাত সবরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা হাসনাত জামিউ ফিসালিহি। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5ই অক্টোবর দেশকে দ্বিতীয়বার স্বাধীন অর্জন, স্বৈরাচার মুক্ত, ঠিক তেমনি আনন্দঘন মুহূর্তে আজকের রবিউল আওয়ালের সিরাতুন নবী মিলাদুন নবীর মাহফিল উদযাপন অর্থাৎ রাসূলের চরিত্র আলোচনা করে সেটা গ্রহণ করার জন্য আল্লাহ আমাদের এই সুমহান সুযোগের ব্যবস্থা করে দিলেন। এই জন্য প্রাণ ঢালা সকলের কলিজার থেকে আওয়াজ জাহির করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি দুজাহানের কান্ডারি সাইদুল মুরসালিন খতামান নবীন, যে নবী মার খেয়েছেন, ঘর ছেড়েছেন, দেশ ত্যাগ করেছেন, কারারুদ্ধ হয়েছেন, যে নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, যে নবী শেয়াবে আবু তালিব 3.5 বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন, মানবতার কল্যাণের জন্য, হাসি ফোটানোর জন্য অকান্ত ত্যাগ তিতিক্ষা কুরবানি যে রসুল করে গেছেন, তার প্রতি সংক্ষিপ্ত দুরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি। মদ্দে মুজাহিদের জন্য বাংলাদেশের শাহাদাত বরণ করলো বদর, উহুদ, খন্দক থেকে আপনার আমার পিতামাতাদের আম বাগানে, কাঁঠাল বাগানে, জাম বাগানে ঘুমিয়ে আছে। আল্লাহ সকলের রুহ মোবারকের হাতিয়া বকশিশ করে দিন, সকলকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সবাই ভালো আছেন? সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের উপস্থিত আছেন মাহফিলের সভাপতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কেসিআর, অনসারের মুরব্বীরা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি ডাক্তার মাওলানা উসমান গনি, উপস্থিত ছিলেন মৌলভী ফিরোজ, উপস্থিত আছেন হাফেজ কোরআন হাফেজ হজরত আলী, উপস্থিত আছেন ডাক্তার ইব্রাহিম, উপস্থিত রয়েছেন মামা ওহাব, উপস্থিত আছেন ওয়ার্ড সভাপতি শফি ভাই, উপস্থিত আছেন আরও নাম না জানা অনেকে। সকলকে আবারও জানিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সবাই ভালো আছেন? আমিও ভালো আছি ইনশাআল্লাহ। অল্প কিছু সময় রাসূলের সিরাত আমরা আলোচনা করে নিজেদের চরিত্র গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাইরা, রাসূলের এই সিরাতটা আলোচনাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো যে রাসূলের জন্ম সংক্রান্ত একটা ঘটনা, এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী, রাসূল যখন ওহী পেলেন, 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল, তখন থেকে রাসূলের সিরাতুন নবী, এটাকে সিরাতুন নবী আলোচনা করা আমাদের জন্য ফরজ বা ফরজে আইন সকলের জন্য। আর মিলাদুন নবী, রাসূলের জন্মের সময় কী ঘটলো, যা হয়েছিল, এসব সবাই জানেন। এর ভিতরে কোনো কল্যাণ আপনার আমার জন্য কোনো কল্যাণ নেই। কিন্তু সিরাতুন নবী, রাসূল যা, রাসূল পরে কোরআন শরীফ এসেছেন, রাসূল হাদিস বলে গিয়েছেন, বহু লাখ লাখ হাদিস, এগুলো আপনার আমার জন্য মান্য করা, মানা কিন্তু ফরজ। এজন্য আপনাদেরকে, আমাদেরকে সকলকে বুঝতে হবে যে আমাদের এই দেশটাকে আমরা ইসলামের তাহজ্জুদ তমদ্দিন, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের সব রূপরেখা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সকলেই মিলে আমরা জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে পারি সকলে আল্লাহুম্মা আমিন। যে আপনি একা জান্নাতে যাবেন এটা কিন্তু ইসলামের রুল না। আপনি একাই জান্নাতে যাবেন, নামাজ কালাম পড়বেন, যত যা ভালো কাজ করবেন, এটা কিন্তু ইসলামের আইন না। এজন্য দোয়া করার সময় আপনার দোয়া করতে হয় যে ইমাম সাহেব অনেক সময় হুজুরা দোয়া করে, দেখবেন যে আল্লাহ যে কোনো একজনের হাতের ওসিলায় আমাকে ক্ষমা করো বা আমাদের ক্ষমা করো, এরকম বলে না? কেন বলেন? সে পাপী হতে পারে, আর একজন পাপী হতে পারে, কিন্তু ওর ভিতরে 40 জন ব্যক্তির ভিতরে একজন নিষ্পাপ থাকতে পারে। এজন্য তিনি বলেন, এ আল্লাহ, আমার হাতের ওসিলা না, যে কোনো ব্যক্তির ওসিলা করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। তার মানে দোয়া করার হালাত হলো, হে আল্লাহ, পৃথিবীতে আদি পিতা আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, এটা উল্লেখ করতে হবে। শুধু আপনার জন্য না, আপনি নিজের জন্য কল্যাণ চাবেন তা হবে না, মানবতার সকল মানুষের জন্য কল্যাণ চেতে হবে। বলেন আল্লাহু আকবার। এটা হলো মুসলমান। আর যে মুসলমান শুধু নামে মাত্র প্রকাশ করে যে আমি সব করেছি, আমি ভালো, আমি ছাড়া আর কেউ ভালো না, আমি দিন প্রতিষ্ঠা করি, আমরা ইসলামী দল, এটা হলো জাহান্নামী দল। আল্লাহু আকবার বলেন। যে নিজেই যারা বড়াই করে, যে নিজেরাই মনে করে একা এক শতানা, আল্লাহ রসুলের সুন্নাত হলো, তার আদর্শ হলো গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আপনার কাজ করতে হবে, ভালোবাসতে হবে, ভালোটা করতে হবে, নিজেই বাঁচলে হবে না। কোরআনে আয়াত আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো তোমার আহালকে। আল্লাহ তো এখানে বলতে পারতেন কু আনফুসিকুম, আহাল শব্দ তো কেটে দিতে পারতেন, আল্লাহকে কেটেছেন। তাহলে সকলের জন্য, কল্যাণের জন্য।
এই জন্য যে দল, যে মত, যে জামাত শুধু নিজের ভালোর জন্য ছোটে, এটা হলে ভালো না। সম্মিলিত সবার ভালোর জন্য করতে হবে। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী তিনি এই যে বাংলাদেশ জামাত ইসলামী বা বিশ্বের বহু দেশে জামাত ইসলামী, ভারত আছে জামাত ইসলামী হিন্দ, প্রত্যেক দেশে জামাত ইসলাম আছে, বহু দেশে 50টিরও অধিক দেশে এই জামাত ইসলামী দল আছে। তাহলে যদি সেখানে ব্যক্তিকেন্দ্রিক থাকতো, এককভাবে কোনো কিছু থাকতো, তাহলে এটা প্রতিষ্ঠিত হতো না। সবার কল্যাণের জন্য এই জামাত ইসলাম। তো আমি রাসূলের সিরাত দিয়ে আপনাদের কথা বলবো, কেউ মনে কষ্ট নেবেন না, ব্যথা পাবেন না, কথা শুনবেন। কথা শোনার ভিতরে আপনাদের মেসেজ আছে, আপনাদের হৃদয়ের খোরাক আছে, আপনারা মজা পাবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কিন্তু এক শ্রেণী মুসলমান শুধু তারা বলে না আমরাই ভালো আর কেউ ভালো না, তারা শুধু বলে না নাহনু মুস্তাহজিউন, আমরা হলাম শান্তি স্থাপন করি। কিন্তু মানুষ তাদের 15.5 বছর, তত্ত্বাবধায়কের 2 বছর, এই 17.5 বছর তাদেরকে দেখলো জনগণ কষ্ট আর কষ্ট ছাড়া কিছু ভোগ পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? এর জন্য কষ্ট পালি হবে না। রসুলের আদর্শ সিরাত দিয়ে আপনারা বুঝতে হবে। আল্লাহ রসুল যখন মক্কায় আসেন, তখন আবু জেহেল সব হুজরায় দিয়ে বলল যে আমাদের দেশে এমন একটি মানুষ রয়েছে, তার কাছে তোমরা যাবে না, কথা শুনবে না। যদি যাও তাহলে তার কথা শুনলে তোমরা তার পাগলে ধরবে। যেমন বাজারে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আসছিল, কেন্দ্রীয় সেক্রেটারি। এই লোককে যখন অ্যারেস্ট করবে, উপরের থেকে এসপি সাহেব বলল ওনার কাছে যদি তোমরা যাও কোনো কথা তার থেকে শুনবে না, যদি শোনো তাহলে তোমাদের কলিজা আঁচ করবে, তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তোমরা কিন্তু মুহাদ্দিস আব্দুল খালেকের ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে। সুতরাং তার কোনো কথা না শুনে তাকে হ্যান্ডকাপ করায়, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের মতে আলহামদুলিল্লাহ, কিন্তু ওদের মতে খারাপ। মুসলমানের অর্থ হলো কারাবরণ করা, জেল জরিমানায় লিপ্ত হওয়া, গুম হওয়া, হত্যা হওয়া, পঙ্গু বরণ করা। এই হলো শহীদে কাফেলা, এদেরকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সেক্রেটারি জেনারেল খুলনা বিভাগের, এ ব্যক্তিকে ধরার সময় ঠিক একই কথা বলা হলো, হুজুর আপনাকে অ্যারেস্ট করতে এসেছি, মসজিদ থেকে তাকে অ্যারেস্ট করা হলো। আর বলা হলো কোনো কথা আপনার শুনবো না, আপনি নাকি জাদুকর, আপনি নাকি সুন্দর কথা বলেন, যার সঙ্গে আপনি কথা বলেন সে নাকি আপনার মহব্বতে বেড়ে যায়। সুতরাং কোনো কথা নাই, কোনো বাক্য লাভ নাই, হ্যান্ডকাপ পরানো হবে, ওই অবস্থায় নিয়ে যাওয়া হবে। এসপি স্যারের বাসায় যেই বা তার নিকটে যে আপনার সাথে কথা হবে। বলেন আল্লাহু আকবার। এরকমটা হয়েছিল। ঠিক রসুলকে একই উপাধি দেওয়া হলো যে রসুলের সামনে যাবে না, সে পাগল, সে ম্যাট, তার পাশে যদি যাও তাহলে তোমাদের তার পাগলে ধরবে। লোকেদের মনে এই চিন্তা হলো যদি সে পাগল হবে, মেড হবে, একটিবার আমরা তাকে দেখব, তার চেহারাটা কেমন কেমন তিনি কথা বলেন আমরা দেখব। যখন মানুষের কোনো নিষেধ করা হয় সেই দিকে মানুষের ঝোঁকটা যায়, ইচ্ছাটা যায়, মনের আকুতি মিনিতে সেই দিক যায়। দেখবেন অনেক সময় হকারেরা বইতে লেগে যে 5 টাকা মূল্য খুলবেন না, অজানাকে জানা ও চিনাকে চিনা, এর ভিতরে আছে খাম খুলতে পারবেন না টাকা না দেওয়া পর্যন্ত। এরকম থাকে কি থাকে না? আপনি সাতক্ষীরায় যান, আপনি যশোরে যান, ঢাকায় যান, হকার যারা ফুটপাতে এরকম চটি বই বিক্রি করার প্রারম্ভে এরকম কথা বলা থাকে, ভাই এর ভিতরে চমক আছে, আপনি খুলতে পারবেন না। খুললে ওর ভিতরে এমন কিছু কথা আছে যা শুনলে আপনার মেজাজটা গরম হয়ে যাবে, তখন আপনি আমার টাকাও দেবেন না। সুতরাং আগে খাম খুলতে পারবেন না, আগে টাকা দেন। আল্লাহু আকবার বলেন। ঠিক আল্লাহ রসুলকে আবু জেহেল এইভাবে বোঝালো, তার কাছে যাবে না, কথা শুনবে না, তার ভিতরে চমক আছে, ও যে পাগল, ও যে ম্যাট, যদি সেখানে যাও তাহলে তোমাদের সেই পাগলে ধরবে, যেও না। কিন্তু মানুষের মনে এরকম একটা কামনা বাসনা চলল, যেই না তার সামনে গিয়েছে, তার কথা শুনেছে, সঙ্গে সঙ্গে মানুষ যার আগে কানের ভিতরে 2টি আঙ্গুল করে দিয়েছে, আর মনে মনে চিন্তা করলো সামনে যাব ঠিক আছে, কিন্তু তার কথা শুনবো না। যখন চেহারাটা দেখলো খুবই সুন্দর, সুন্দর চুল এখনো, সুন্দর আঁখি, সুন্দর নাক, এরকম সুন্দর মানুষের কথা তো পাগল হতে পারে না, আর এ তো পাগল হতে পারে না। তাহলে এই কথা চিন্তা করছে, কানের ভিতর থেকে আঙ্গুল খুলে পড়ে গেছে। আর আমার রসুল সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেছে, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা সাহিবুকুম বিমাজনুন। এই তেলাওয়াত শুনে তাদের কলিজার ভিতরে কোরআন স্পর্শ করেছে, আল্লাহর দয়া মহব্বত তাদের ভিতরে চলে গেছে। তারা বলল এত সুন্দর বাণী, এ তো পাগল না, এ হলো মহান বার্তাবাহকের বাণী, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওহী করা, এটা হলো আল কোরআন। বলেন মারহাবা।
এ কথা তারা শুনলো, আর তারা বলল, আর নয়, একটু দেরি নাই মুহাম্মদ, আমরা তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি তুমি যে এত ভালো মানুষ। আমরা মনে করছিলাম তোমাকে জেনে ধরেছে, কিন্তু আসলে তা না। তুমি যে সুন্দর চেহারার মানুষ, সুন্দর তোমার কথা, তুমি যে আরবিতে বাক্য বলেছো, এটা কোনো পৃথিবীর বানানো কথা না, আল্লাহর ঐশী বাণী। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আবু জেহেল যা বুঝাইছে আমাদের ভুল বোঝা হয়েছে, আর দেরি নাই, এক্ষুনি আমরা হাজার হাজার এই হজ কাফেলা মানুষেরা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এরকম হক কথা সাইদি সাহেব বলতো, এই জন্য তাকে ইঞ্জেকশন পুশ করে মারা হলো, ঠিক আছে না? ভালো কথা যে বলে তাদের সমাবেশে যাবে না, গেলি মানুষের ওই পাগলে ধরবে, ওই জিনি ধরবে। এই জন্য সকল আলেম ওলামাকে শেষ করা হলো আল্লাহু আকবার বলেন। তুমি মিসওয়াক করা ফজিলাত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না। আল্লাহু আকবার বলেন। সুতরাং যারা রাসূলের বিরোধী, সাইদের বিরোধী, আলেম ওলামার বিরোধী, আল্লাহ রব্বুল আলামিনের ঐশী কোরআন, আল কোরআন ও সুন্নাহর বিরোধী, এদের এজেন্ডা ছিল ভালো মানুষের সংস্পর্শে যাওয়া যাবে না, ভালো মানুষকে মেরে শেষ করতে হবে। এই জন্য জামাত ইসলাম শিবির যারা করে, গণহারে তাদেরকে মামলা দেওয়া হলো, অ্যারেস্ট করা হলো, গুম করা হলো, আয়নাঘর তৈরি করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? যেমনটি রাসূলকে বোঝানো হয়েছে, রাসূল কোনো অন্যায় করে নাই, অত্যাচার করে নাই। এত সুন্দর মানুষ, যে ব্যক্তি বলল সে হলো পাগল, সে মেয়ার, তার কাছে মানুষেরা যে মুসলমান হলো, এটাই প্রমাণ হয় যে রাসূলের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের আম্বিয়া যারা হবে, রাসূলের উত্তরসূরি আলেম যারা হবে, তাদেরকে এইভাবে পাগল ম্যাট বলা হবে, আর তাদেরকে জাতি থেকে দূরে সরানো হবে। কিন্তু মানুষকে আর ভুল বাঁধানো যাবে না। এখন মানুষ বলে যারা এটা করতেছিল ওরাই হলো ভুয়া ভুয়া ভুয়া। কথা বলেন ঠিক না বেঠি? খেলা হবে খেলা হবে বলে চলে গেল, আর কাকুর দেখা গেল না, ঠিক আছে না? পালাইছে বুবু পালাইছে ক্ষমতা ছাড়িয়া, এরই উঠিয়া মামুর বাড়ি পৌঁছাইছে, পালাইছে বুবু পালাইছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে নেতা কর্মী একটা মেসেজ পর্যন্ত দিল না। যেই বাংলাদেশ জামাত ইসলামী শিবিরের দলেরা মানুষের একটা সিগারেট খায় না, মদ খায় না, গাঁজা খায় না, নারী খোর না, গাছ কাটে না, মানুষকে গুম করে না, হত্যা করে না, নাশকতা করে না, এরপরে ইফটিজিং করে না, এরপরে আপনারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা অপরাধী না, এরপরে দেশদ্রোহী কোনো অন্যায় করে না। এই সমস্ত সকল অন্যায় তাদেরকে দিয়েছে। যেমনটিভাবে রসুলকে বলা হলো, রসুল হলো ম্যাট, পাগল ও জাদুকর, এরকম বলে না? কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর। বলেন, কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলে ও গো নবী তুমি আমার পাইগম্বর। বলেন মারহাবা। তাহলে আল্লাহ, আমার মনে হয় 5ই অগস্টে ফেরেশতা দ্বারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমেই আল্লাহ জয়ের একটা হিক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা আপনার আমার কর্তব্য না। এজন্য আপনাদেরকে বুঝতে হবে যে রাসূল এত ভালো মানুষ, তার যদি পাগল বলে, মেট বলে, তার যদি শেয়াব আবু তালিব 3.5 বছর থাকা লাগে, তার যদি কয়েকবার আপনার বেহুশি পুড়ি থাকা লাগে, আপনার কোথায় খেলাছে তায়েফে, সেখানে রাসূল কোনো অন্যায় করেনি, মানবতার জন্য সেখানে ওহীর বিধান প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ও শিবিরকে যেখানে পাও সেখানে তাদেরকে গুলি করো। জামাত ধরো, শিবির ধরো, একটা একটা গুলি করো, রাজাকার জামাত শিবির রাজাকার, এরকম বলেছে না? দেশ ছাড় জামাত শিবির দেশ ছাড়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আমার রসুলকে এইভাবে বলেছিল, ভুল বুঝবেন না বাদান। আমি পকেটের কথা বলি না, আপনাদেরকে মেসেজ দিছি, হৃদয়ের খোরাকের ভিতরে আছে এই সমস্ত। আপনার সিরাত ইবনে হিশামের বর্ণনা থেকে, আমি বই থেকে বলতেছি, আমার বানানো কোনো পকেট না, এটা হাদিসও আছে। আমার ভাইজানেরা, রসুল যখন মক্কার থেকে মদিনায় গিয়েছিলেন তখন মানবতা বিরোধী অপরাধ করে নাই, দেশদ্রোহী কোনো অপরাধ করে নাই। এরপরেও মক্কার কাফেররা রসুলকে নির্যাতন করে মদিনায় পাঠিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? সব আপনারা জানেন বাজান। রাতের আধারে আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকেছিল, আর আবু বকর তখন দেখলো, যখন দিনের প্রহার শুরু হয়ে গেল, দেখতে পেল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা উপরে এসেছে, তারা কথা বলতেছে। তারা বলছে এর ভিতরে তো
আল্লাহর নবী মুহাম্মদ ও তার সাথী রয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, আল্লাহর নবী, এই তো আমরা ধরা পড়ে গেলাম, এখন আমরা কি করব? এই কথা শোনার পরেও আল্লাহ রব্বুল আলামিনের নবী কোনো ক্ষান্ত হন নাই, বিচলিত হন নাই। এরপরেও আল্লাহ রসুল কিংকর্তব্য বিমূঢ় হন নাই, এরপর হতাশগ্রস্ত হন নাই, আল্লাহকে আল্লাহ রসুল ভুলে যান নাই। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একবার পুলিশ হয়েছে, দুইবার তাড়িয়েছে, এই বাড়ি ছাড়, চলে যা, ঠিক আছে না? এখানে আমাদের আর থাকা যাবে না। কিন্তু কয়েক হাত উপরে আবু জেহেল, উতবা, সাইবা সবাই গুহার ভিতরে আছে। রসুল বলছেন, ইন্নাল্লাহা মাআনা, হে আমার সাথী, তুমি বিচলিত হও না, আমাদের সাথে রব আছেন, আল্লাহ আছেন। বলেন আল্লাহু আকবার। অনেকে ঘুম পড়তেছেন, খারাপ লাগতেছে। এর ভিতরে জানা কথা হলো মেসেজ আছে, হৃদয়ের খোরাক আছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী এই কথা বললেন, বলার পরক্ষণে আবু বকরের ভিতরে তাও কোনো ক্ষান্ত হচ্ছে না, বলছে, হুজুর, এই তো আমরা ধরা পড়া গেলাম। আল্লাহ রব্বুল আলামিনের নবী আল্লাহর অর্ডার, আল্লাহর পরে আস্থা রাখার জন্য ঘোষণা দিলেন। বললেন না, আমরা এখানা, আমরা এই মেজরিটি, আমরা এই মাইনরিটি না, আমাদের সাথে মহান রব আছে। আল্লাহু আকবার। একথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিনের নবী যখন ঘোষণা করলো আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহর কুদরতি কামেলা, তখন জোশ মেরে গেল। আর আল্লাহ তাৎক্ষণিকভাবে ওই গুহার মুখে মাকড়সার জাল তৈরি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আর কবুতর ওর ভিতরে বাসা তৈরি করে ডিম পেড়ে দিল, তাবা দিচ্ছে। আর আবু জেহেল, উতবা, সাইবা তখন মুখ চিন্তা করতেছে, এর ভিতরে যদি নবী মুহাম্মদ আর আবু বকর থাকে, তার সাথীরা থাকে, তাহলে পাখিতে কখন ডিম পড়লো, মাকড়সা কখন বাসা তৈরি করলো, নিশ্চয়ই এর ভিতরে নেই। এই অবস্থা সৃষ্টি করলো কে? কে সৃষ্টি করলো? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী, আমিরি জামাত ও ছাত্র শিবির তারা মনে করেছিল, তারা ভীষণ দিয়েছিল 2048 সাল, কত সাল? 2048 সাল। আল্লাহ ওই মেসেজকে ঘুরাইয়া দিয়া 2024-এ 5 আগস্ট ঘোষণা করে দিল। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আবু বকর বলল, এই তো আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ রসুল বলল, না, আল্লাহ আছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে মেসেজটা ঘোরাই দিল, তাদেরকে হটেই দিল, ওই জায়গার থেকে ছড়িয়ে দিল। তারা চিন্তা করতেছিল এক্ষুনি আমরা ধরা পড়ে যাব, কিন্তু আল্লাহ তাদেরকে হটেই দিল। এই ব্যবস্থা করলো কে? 2048 সালের ভীষণকে আল্লাহ রব্বুল আলামিন 24 সালের 5 আগস্ট করে দিল। আল্লাহু আকবার বলেন। সুতরাং খোরাক পেয়েছেন তাদের কলিজায়, বাংলাদেশ জামাত ইসলামী কলিমায়, ছাত্র শিবিরের কলিজায় এইটাই ছিল যে আল্লাহ, এই আগুন, এই অত্যাচার, এই নির্যাতন কতদিন আমরা আর সহ্য করব? আমরা সহ্য করতে পারছি না। শিবিরের ছেলেদেরকে ধরিয়া কামাননগর, সাতক্ষীরার কামাননগর, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, ওখানের মহিলারা বিবৃতি দিল, বর্ণনা দিল যে হুজুর, দুপুরবেলা শত্রুরা যখন পরীক্ষা দিয়ে মেসে চলে এসেছে, তাদের ধরে হাতে আর পায়ে গুলি করেছে। তারা কাঁদতেছে। এই কান্না দেখে এমন কোনো পাষাণ মানুষ নয় তাদের চোখ দিয়ে পানি পড়েন। আল্লাহু আকবার। এভাবে শিবিরের ছেলেদের ধরে চোখটা তুলে নেওয়া হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে, পুরুষ অঙ্গে আপনার কারেন্ট শর্ট করে দেওয়া হয়েছে। কত বড় জালিম নিষ্ঠুর হলে আল্লাহর দল, ইসলামী দলে পরে এইভাবে অত্যাচার করতে পারে? বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য তাদের এত কষ্ট, এত ক্লেশ, এত দুঃখ, এত বেদনা, এত জ্বালা তাদের জন্য সহ্য হয় না। তাই তারা চিন্তা করেছিল আল্লাহর পরে ভরসা রেখে 2048 সাল আমাদের ভীষণ হবে, ওই সময় আমরা দেশকে জয় করব। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জালিম, মাজলুম, অসহায়, নির্যাতিত মানুষেরা ফরিয়াদ করেছে, আমালাকুম লাতুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইলা আখিরাম। হে জনগণ, তোমাদের কি হলো? যেই জনপদে আবাল বৃদ্ধ বনিতা সকলে আর্তনাদ করছে, জালিমের অত্যাচার থেকে বাঁচাও, এই পাষণ্ড মানুষ থেকে আমাদের বাঁচাও। ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ তোমার কাছে দোয়া করেছে, চোখের পানি ঝরিয়েছে, বহুদিন পর্যন্ত মানুষ রোজা থেকেছে সাইদি সাহেবের জন্য। আল্লাহর কুদরতি কামেলায় দশ মেরে গেছে। 2048 সালের ভীষণকে আল্লাহ 5 আগস্ট 2024 সাল ঘোষণা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং 1000 মানুষের কলিজার রক্তের পরে দাঁড়িয়ে 1000-এর অধিক মানুষকে হত্যা করেন, তাদেরকে শহীদ করেন, হাজারো মানুষকে পঙ্গু করেন, হাজারো মানুষকে বিধবা বানিয়ে, অনেককে এতিম বানিয়ে, তাদের রক্ত আর তাদের শরীরের পরে বাংলাদেশ মানুষগুলো আজকের
মৃত্যু হাসি হাসতেছে, আজকের মানুষেরা সোনালি হাসি হাসতেছে, আজকের মানুষেরা কলিজা ভরে বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার ভিতরে বেড়াচ্ছে, রাতের আধারেও কোনো হেনস্থার শিকার হচ্ছে না। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো আল্লাহর অর্ডার যে তোমরা শহীদ হও, জেলে যাও, বন্দী হও, গুম হও, বিজয় অবশ্যই সুনিশ্চিত। এ কথা কার? সকলেই তেলাওয়াত করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো তিরাস নেই, তোমাদের কোনো হতাশ নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মালা তোমাদের গলদেশে পরিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আমাদের থানা আমির মাওলানা সাদাত হুসাইন তিনি বলতেছিলেন যে এত তাড়াতাড়ি বিজয় আসবে আমাদের বুঝে আসে না, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর সাহায্য মদদ রয়েছে। বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পাচ্ছেন? কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে? শেষ করে দেব আমার ভাইরা, তাহলে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের বেলায় আলোর খেলা, দিনের বেলায় আলোর খেলা, রাতের বেলায় তারার মেলা, কচি মুখে মধুর হাসি ফোটায় যে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা সাঈদী তিনি বলেছেন, তানার মুখ থেকে আমি শুনেছি যে তোমরা দিন প্রতিষ্ঠার জন্য পিছু হটবে না, তোমরা সামনে যাবে। তেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্ররা তারা বলেছে, আবার যদি আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হয়, এরকম সমস্যা যদি সৃষ্টি করে, আবারও সম্মিলিতভাবে সেটাকে আমরা প্রতিরোধ করবো। বলেন আল্লাহু আকবার। এজন্য মহাকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখে না, এ শাহাদাত গায়ে उल्फत में कदम रखे ना, लोग समझता है आशा है मुसलमान होना। मुसलमान অত সহজ নাই। মুসলমান শব্দের অর্থ হলো, মুসলমান হওয়া হলো শহীদে ঈদগাহে সামিল হয়ে যাওয়া, রক্তিম পোশাক পরা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাংলার জনগণ ৭১ জেগেছিল, আবার বাংলার জনগণ ৫ই আগস্টে জেনেছে। ১ আগস্ট থেকে আপনার এই আয়না স্বভাবের মানুষেরা, এই জালিম স্বভাবের মানুষেরা তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, যারা আমার দল, কোরআনের দল, ওই দলকে যারা নিষিদ্ধ করেছিল, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে নিষিদ্ধ করে ৫ই আগস্ট থেকে দেশ থেকে তাদের বিতাড়ন করে মামুদ দেশে দিল্লি পৌঁছে দিল। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এর জন্য আর জনগণকে ধোঁকা দেওয়া যাবে না, আর বোকা বানানো যাবে না। তারা এই রাতের আধারে মূর্তি পূজা ভেঙে পাঞ্জাবি পায়জামা পরে আপনার হাতে অস্ত্র নিয়ে ভেঙেছে, আর দোষ চাপিয়েছে জামাত শিবিরের। কথা বলেন ঠিক না বেঠিক? মিডিয়া খুবই স্বেচ্ছার, সিসি ক্যামেরা এগুলো ধরা পড়ে গেছে। ভারতের টাইম ম্যাগাজিন এই সব সংবাদ দেখাচ্ছে, মিথ্যা ভুয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেই দেখেন মূর্তি পূজা ভেঙেছে, এই সংখ্যালঘুদের পর অত্যাচার হচ্ছে, সবই ভুয়া। আমাদের দেশের মিডিয়া এগুলো স্বেচ্ছারভাবে দেখাচ্ছে। আপনারা দেখেন যে ভুয়া তথ্য, মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে আমাদের দেশেরকে সংখ্যালঘুর পরে অত্যাচার হচ্ছে এইটা বলে দেশকে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য ভারত উঠি পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আর এইভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলার জনগণকে এরকম ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সংখ্যালঘু জামাত শিবির রাজাকার এরকম বলে দেশকে আর অনাস্থার ভিতরে ঠেলে দেওয়া যাবে না। এই জন্য জেলে ভরে
জুলুম করে মানুষ মেরে করো তোমরা দোষ চাপাও জামাত শিবিরি পরে, এসব আর চলবে না, এই কারসাজি আর হবে না। তাই কবি বলেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। হায়রে অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। হায়রে শক্ত হব সীসার মতো, শক্ত হব সীসার মতো, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ঠিক পরাজয় মানব না। বলেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। এভাবে জেল জুলুম অত্যাচার করে মানুষকে আর বোকা বানানো যাবে না। আল্লামা মামুনুল হক তিনি তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন রেস্টুরেন্টে, ঢাকায় গিয়েছিলেন না, ঢাকায় রেস্টুরেন্টে তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে তাকে বলা হলো, তোমার কাবিলনামা কই? আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে বাইরের দেশে যান বা দেশে যান, কোনো রেস্টুরেন্টে যান, কোনো হোটেলে যান, কোনো পার্কে যান, আপনি কি কাবিলনামার সঙ্গে নিয়ে যান? কেউ কি যান? কেউ কিন্তু কাবিলনামা নিয়ে যান না। আল্লামা মামুনুল হক তদ্রূপ কিছু নিয়ে যান না। তারপরে মিথ্যা মামলা দিয়া তাকে জেলে ঢুকাইয়া, হাত কড়া পা বেড়ি লাগাইয়া তারে জেলে ঢুকাইছিল। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং ভাই মিথ্যা হয়রানি মামলা দিয়ে এই আপনার 31শে ডিসেম্বর বাংলাদেশের সকল হয়রানিমূলক মামলাগুলো আদালত খারিজ করে দেবে। আল্লাহু আকবার বলেন। এর জন্য আল্লাহর রহমত যে আপনারা যারা অত্যাচার করেছে এই পিছনে পথে আর যাওয়া যাবে না, তাদের মতে আর এক হওয়া যাবে না। এজন্য আমাদের আসতে হবে যে ইসলামের সহায়তায়। আমির জামাত একটা কথা বলেছেন, দেখেন আপনারা যে আসেন, আমরা আহলে হাদিস ইসলাম মুজাবি, আমরা খেলাফত মজলিস, আমরা ইসলামী আন্দোলন, আমরা জামাত শিবির, আমরা চরমনাই, যেই হই না কেন সব কিছু ভুলে দিয়ে এক ইসলামের সহায়তায় আমরা চলে আসি। বলেন মারহাবা। আসেন আমরা আমাদের দেশটাকে সম্মিলিত একটা শান্তিময় দেশ, একটা সুজলা সুফলা একটা দেশ। এই দেশে কোনো অনাস্থা থাকবে না, হয়রানি থাকবে না, জুলুম থাকবে না, এই দেশে কোনো কাটাকাটি থাকবে না। আসেন সকলে মিলে আমাদের দেশটাকে আমরা ভালোভাবে গড়ি। বলেন আল্লাহু আকবার। কেমনভাবে গড়বেন আমি একটু হুমা দিয়ে আমি শেষ করছি। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়ত পাননি, চাচা বেঁচেছিলেন আমির হামজা। আমির হামজা তখন এসে দেখলো মুহাম্মদকে আবু জেহেল এমন মার মেরেছে, যেই মারটা দেওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা ফেটে গিয়েছে, রক্ত বের হয়ে গেছে, মুখের চেহারা চেনা যাচ্ছে না। তখন কাঁদে আর বলে, আমার তো কেউ নাই যে আমার কথার প্রতিবাদ করবে, আবু জেহেল আজকে আমাকে মেরেছে। সঙ্গে সঙ্গে আমির হামজা বলেছে, ও মুহাম্মদ ভাতিজা, তুমি শুনে নাও, তোমার পিতা না থাকতে পারে, কিন্তু তোমার পিতা, তোমার চাচা আমির হামজা কিন্তু এখনো বেঁচে আছে। বলেন আল্লাহু আকবার। এই আমি যাচ্ছি, তোমাকে যেমন মেরেছে আমি আমির হামজা তোমার মারার প্রতিশোধটা আমি নিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে চলে গেল আমির হামজা। যে আবু জেহেল আল্লাহ রসুলকে যেভাবে মেরেছে তদ্রূপ সেভাবে মারলেন। আবু জেহেল মাটিতে লুটে পড়লেন, একটা দৌড় দিয়া আল্লাহ রব্বুল আলামিন নবীর কাছে চলে আসলেন আর বললেন, হে ভাতিজা তুমি শোনো, তোমাকে যেমন করে ও মেরেছে আমি মারির শোটটা মারি দিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নবীর মুখে কোনো হাসি ফুটলো না, কোনো হাসলেন না, মনে কোনো শান্তি ফিরে এলো না। মনের ভিতরে কোনো যেন কি একটা শোভা বিরাজমান করতেছে, মনের ভিতরে কি যেন একটা লুকিত আছে। আমির হামজা জিজ্ঞেস করলেন, ও ভাতিজা তুমি কোনো কথা বলো না কেন? আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচা যদি আপনি মারির শটটা মারি না নিয়া, যদি আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতেন, তাহলে আমি এর চাইতে সন্তুষ্ট হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আমির হামজা তখন বলল, একটি মেসেজ দিল, এইটা আপনাদের কলিজার খোরাক, এটা আপনাদেরকে শান্তি লাগবে, এটা বলার জন্য আমি কথাটা নিয়ে এসেছি বাজান। আমির হামজা বলল, হ্যাঁ আমি বুঝেছি মুহাম্মদ, তুমি প্রতিশোধে বিশ্বাসী না, মারির বদলে মাছ তুমি নিতে চাও না, তুমি মানুষকে পাল্টা আক্রমণ করতে চাও না, সুতরাং তুমি তাওহীদের কলেমার দীক্ষা আমাকে দিতে চাও, সুতরাং তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি একজন মহান মানুষ হবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আর দেরি নয়, আমি এক্ষুনি তোমার হাতের সাথে হাত লেগে কলেমা পড়ে মুসলমান হব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাহলে এখানে মেসেজটা হলো, অপশানটা হলো এই, জামাত শিবিরকে যত গুম করেছে, হত্যা করেছে, আপনার বিএনপিকে যত হত্যা করেছে, গুম করেছে, একটাও তারা মারি শোধ মারি নেয় নাই। যখন তাদের মিছিলে গুলি করেছে, তারাও পারলে 10টা আপনার গোপন প্যাকেট থেকে গুলি, আপনার পিস্তল বের করে গুলি করতে পারত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ইসলামের মেসেজ, এটা কোরআনের শিক্ষা। যত মানুষ গুম করেছে, হত্যা করেছে, মিছিল থেকে জামাত শিবির মেরেছে, যত কষ্ট দিয়েছে, একটাও তারা সেইভাবে আক্রমণ করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কথা আল্লাহর নবী আমির হামজাকে বলেছিল, মারির শোধ মারি নেওয়া আমি রসুল পছন্দ করি না। যদি মুসলমান হতে চান, আমার হাত দিয়ে তাওহীদের কলমা পড়তে চান, আমি আল্লাহ রব্বুল আলামিনের নবী, ওর সেইতে শান্তি পেয়ে যাও। বলেন মারহাবা। বাংলাদেশ জামাত ইসলামী শিবিরের কথা তাই, মারির শোধ মারি নিব না, সকলকে ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু ভাই আসেন, আমরা যারা বোঝে না, যারা বিরোধী, তাদের হাতে ধরি, পায়ে পড়ি। আসেন সবাই এক হয়ে জামাত ইসলামী এসে আমাদের দেশটাকে আমরা ঐক্য, সোনালী একটা সূর্য, কোরআনের সূর্য বাংলাদেশ গড়ি। বলেন মারহাবা। আমির হামজা বললেন, তুমি কোনো সাধারণ মানুষ না, মারির শোধ মারি নাও না। তোমার পথে আসলে, ইসলামী পথে আসলে তুমি শান্তি পাও, সুতরাং তুমি কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই তুমি মহামানব। আমি কলেমা পড়ে মুসলমান, আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে তুমি কলেমা পড়ে গাড়ি করো, বাড়ি করো, সরকার তোমার খাওয়ায়, আর ওই কলেমার দাঁত দিয়ে আলী আহসান মুজাহিদ ফাঁসির কাস্টে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যেই কলেমার দাওয়াত দিলে, হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কলেমার ব্যাখ্যা লিখে মুজাহিদ ফাঁসির কাস্টে ঝোলে। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বোঝো না। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা ওই শয়তানের পথে ছিল, ওই বিরোধী দলের পথে ছিল, কোরআন সুন্নাহর বাণীকে পৃথিবীর বুক থেকে উধাও করার জন্য ছিল, তারা ওই একই কলেমার দাওয়াত দেয়, কিন্তু ওই কলেমার দাওয়াত দিয়ে তাদের গাড়ি হয়, বাড়ি হয়, সব ঠিক থাকে। আর দিন প্রতিষ্ঠার পথে কলেমার দিয়ে আলী আহসান মুজাহিদ, নিজামী, সাইদি সাহেব সব ফাঁসিতে আজকের শহীদ বরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ের খাবাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন মারহাবা। শেষ করে দেবো, শেষ করে দেবো? খারাপ লাগছে এই যে কেউ কথা বলছেন না, আপনারা দুই একজন বলছেন। সুতরাং আমি দেখতে চাই যে এত অত্যাচার, এত নির্যাতন হওয়ার পর জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি তাদের বিরোধী ভূমিকায় লাগায়নি। তারা হাজার হাজার মানুষ মেরেছে, এরা হাজার হাজার মানুষ মারে নাই। তারা হত্যা গুম করেছে, এরা করে নাই। এরা প্রতিরোধও করে নাই, এরা শুধু সবর করেছে, যেমনটি সবর করেছে আল্লাহ রসুল। যে তায়েফে কয়েকবার তাকে বেহুশ করে দেওয়া হয়েছে, এরপরে জিবরিল এসেছে, বলছে আমি শেষ করে দেবো। আল্লাহ রসুল তাদের শেষ করার জন্যই এই জিবরিল আমিনকে এই ঘোষণা দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনারা সঠিকটা বোঝেন। এই মেসেজটা আমি পৌঁছে দিতে চাই জামাত শিবিরের পক্ষ থেকে, যে আমরা আপনাদের বিরোধী নয়, আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন এক বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের সহায়তালে আপনাদের ক্ষমা করে হলো, তবে গণহত্যার বিচার হবে। পরেই কিন্তু ব্রিফিং দিয়েছেন আল্লামা ডক্টর শফিকুর রহমান, যে গণহত্যার বিচার হবে, শাপলা চত্বরের বিচার হবে, পিলখানার বিচার হবে, বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে এরকম বড় বড় যারা অপরাধ করেছে এদের বিচার হবে। আর জামাত ইসলামী ক্ষমতায় গেলে ওরা যেমন হ্যান্ডেলিং করেছে, যে ক্ষমতায় যাওয়ার পরে এরকম গণহত্যা চালিয়েছে, জামাত ইসলাম যদি আল্লাহ কবুল করুক, যদি ক্ষমতা দেয়, এরকম গণহত্যা, অত্যাচার, নির্যাতন চালানো হবে না। এই জন্য আসেন বাংলাদেশ জামাতে ইসলামের সহায়তালে আজ হোক কাল হোক বিজয় আমাদের হবেই। এ পথে আমাদেরকে থাকতে হবে, কারণ আপনি আমার আব্বাজান, আপনি আমার মা, আপনি আমার ভাই। সুতরাং আপনার পিতা আর আপনার আব্বার মাতা আর আপনার চাচা, আপনার কলিজার টুকরা স্ত্রী, ওই ছেলে মেয়ে, শ্বশুর আব্বাজান, শাশুড়ি আম্মাজান, যতই আপনার মহব্বত করে, ভালোবাসে, এর সেইতে কোটি কোটি গুণ ভালোবাসে বাংলাদেশ জামাতে ইসলামী। বলেন মারহাবা। যদি বলেন হুজুর কেমন করে, শ্বশুর আব্বাজান আমার বড় টাকা দেয়, গেলি 5,000 10,000 টাকা কুড়ি দিয়ে দেয়, শাশুড়ি আম্মাজান বড় কাতলা মাছের মাথা দেয়, ইলিশ মাছের মাথা দেয়, এরকম তো জামাত ইসলামী পাই না, কেমন করে? আমি মেসেজটা আপনার দিয়ে দেই, বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য রকম যদি আপনি হন, কর্মী যদি হন, তাহলে প্রতিদিন আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, প্রতিদিন আপনাকে
বা সপ্তাহে সামাজিক কাজ করতে হবে, রুগীদের সেবা করতে হবে, মানুষকে কোরআনের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। আর রাত্রে শুয়ে পড়ে চিন্তা করতে হবে আজকে কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা খারাপ কাজ করেছেন। যদি খারাপ কাজ আপনি করে থাকেন, আগামীকাল এই খারাপ কাজটা আমি করব না, ও আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি, আগামীকাল আজকে 5টা খারাপ কাজ করেছি, আপাতত কালকে যেন আপনি 4টা থেকে বেঁচে থাকেন বা সবগুলো থেকে বেঁচে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আর যদি খারাপ না করে থাকেন বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গিয়েছে, সুতরাং বাকি জিন্দেগি যতদিন আমি বাঁচি এরকম সুন্দর যেন যায়, বলেন মারহাবা। তাহলে যেই আব্বা যান, যেই আম্মা যান, যেই শ্বশুর আব্বা যান প্রতিদিন আপনার কোরআন পড়তে বলে না, হাদিস পড়তে বলে না, মানুষকে ভালো কাজের উপকার আপনার দাওয়াত দাও বলতে বলে না, রাত্রে শুয়ে পড়ে কয়টা ভালো কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আত্মসমালোচনার কথা প্রত্যেক দিন আব্বা আম্মা যান বলে না। এর জন্য বাংলাদেশ জামাতে ইসলামী এর সাথে কোটি কোটি গুণ বন্ধু আপনার ওই আত্মীয় স্বজন পিতামাতা স্ত্রী চাইতে বলেন মারহাবা। এই জন্য এই বাংলাদেশ জামাত ইসলামকে শহীদি কাফেলা বলে। কি বলে? শহীদি কাফেলা। আমি কোরআন হাদিস দিয়ে আলোচনা করে বাস্তবের সাথে মিল দিয়ে বোঝাচ্ছি, কথা ঠিক না? এভাবে বাস্তবের সাথে মিল দিয়ে কিন্তু কেউ বোঝাবে না, বোঝাবে কিন্তু সবাই না, বাস্তবের সাথে আমাদেরকে বোঝাইতে হবে। এখন হলো বিজ্ঞান ভিত্তিক যুগ। কি ভিত্তিক যুগ? এখন সোলার ল্যান্ড দেখে নাই, বিদ্যুৎ যদি না থাকে সোলার ল্যান্ডে আমরা আলো পাই, তাপ পাই না? গ্যাস যদি না থাকে সোলার ল্যান্ড, সূর্যের সাহায্য এখন আলো হচ্ছে, তাপ হচ্ছে। আল্লাহু আকবার বলেন ভাইরা। এরপরেও আরও অন্য আধুনিক তথ্য আসছে যাতে আপনি বিষময় বোধ করেন। পানির মাধ্যমে আপনার গাড়ি চলবে। অধুনা বিশ্বের কেউ এটা তৈরি করেছে, আমি দেখছিলাম ইউটিউবারে, যে পানি দিয়ে আপনার গাড়ি চলবে, আপনার আলো জ্বলবে, আপনার রান্না হবে। আল্লাহু আকবার বলেন। এ জ্ঞান তো আল্লাহ কোরআন থেকে দিয়েছেন, এ কথা কখন বলবো? আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নিশ্চয়ই কোরআন হলো বিজ্ঞানের ভান্ডার। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনার ছেলে মেয়েকে আপনি ইসলামী শিক্ষা দেন, মাদ্রাসা মুক্ত মসজিদে দেন, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে দেন। এজন্য ইসলামী শিক্ষা প্রথম আপনাকে দিতে হবে, ভিতটা আপনার মজবুত করতে হবে। প্রত্যেক পরিবার থেকে একজন যদি হাফেজ কোরআন না হয়, একজন মুহাদ্দিস মুফতি না হয়, পরকালে আপনি নাজাত পাবেন না। আর নাজাত পেতে হলে বাংলাদেশ জামাত শিবির ইসলামী দল, যে সমস্ত দলেরা মার খেয়েছেন, প্রত্যেক নবী রাসূলুল্লাহ, আমি শেষের দিকে নিয়ে আসছি, আমার সময় 1.5 ঘন্টা, এখনও 20 মিনিট আছে, তো আমি যাব না, আমি অতক্ষণ সময় যাব না, আমি আরও 20 মিনিট আগে 40 মিনিট কথা ছেড়ে দিচ্ছি। আরও সামনের দিন আছে, আল্লাহ বাসাল আরও কথা বলা যাবে, বাকি কথা পরে বলবো। যে আপনার বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা বলা হয়, এই দলটা দেখেন আপনার সব সময় আপনার মানুষেরা এতিম হচ্ছে, বিধবা হচ্ছে, হাত পা মানুষের পঙ্গুত্ব বরণ করছে। মানুষ আমাদের আমির জামাত গিয়েছে, দেখেন সেখানে আপনার যে আপনার কুষ্টিয়ায় গিয়েছে, পাবনায় গিয়েছে, একজন মা তার ছোট্ট একটা বাচ্চা বলছে, মা তোমার গায়ে, তোমার স্বামীর গায়ে তো গুলি লেগেছে, ছিল বারান্দায়, জীবনটা শেষ হয়ে গেল, এখন তোমার ইচ্ছা কি? বলছে, আমার পেটে তো একটা সন্তান রয়েছে, এটা হলো কন্যা। ওই কন্যা সন্তান যখন জীবন গ্রহণ করে, পৃথিবীর সূর্য আলো বাতাস দেখবে, ওর যখন মুখের ভাষা ফুটবে আব্বা আম্মা, যখন আব্বা বলটা বলবে, তখন আব্বা নামে পরিচয় তো পাবেন। আল্লাহু আকবার বলেন। তখন ওই সন্তানের মা আমি কেমন করে ওই আব্বা বলে, আব্বা ডাকটা কলিজা যে তার ঠান্ডা হবে, আব্বা ডাক বললেন, এমন ভাষা যখন তার মুখ দিয়ে উচ্চারণ হবে, তখন আমি মা আব্বা নামে ব্যক্তি কোথায় খুঁজে পাবো? বলেন মারহাবা। আমি বললাম, মা গো, ও মা, ও মা, তুমি কেঁদো না, চোখের পানি তুমি ফেলো না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী যতক্ষণ আছি, তোমার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে গো, বড় হবে, লেখাপড়া শিখবে, যতদিন না সে চাকরি পাবে বা তারে পাত্রস্থ করতে পারবা, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তোমাদের পাশে থাকবে। বলেন মারহাবা। এভাবে আমিরি জামাত সবার পাশে যাচ্ছে আর এভাবে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। তিনি আর একজনের কাছে গেলেন, যে দেখলেন একজন মানুষ, সে আপনার ওই গার্মেন্টসের শ্রমিক, সে বাসায় আসতেছিল দুপুরের সময়,
হঠাৎ করে হেলিকপ্টারতে গুলি তার পায়ে লেগেছে, একটা পা বাদ দিতে হয়েছে। এরপরে তাকে জিজ্ঞাসা করেছে আমির জামাত আল্লামা শফিকুর রহমান, যে তোমার মনের ইচ্ছাটা কি, তোমার অনুভূতি কি, এটা বলো। তখন সে বলতেছে আমি শান্তি পেয়েছি, বাংলার বুক থেকে জালিম নিধন হয়েছে, আমার প্রয়োজনে যদি আরও একটা পা যায় তবু আমি আবার যেতে হলো ওই পথে, আমার আর একটা পা শহীদ করে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আমির জামাত এর সাথে তখন ওই ব্যক্তিটা গার্মেন্টসের শ্রমিক, তখন এই ব্যক্তিটা কথা বলতেছে, আমি এই সাক্ষাৎকারে দেখলাম বাজার, তখন ওই লোকটার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এক কান পা তার নেই, আর বলছে হুজুর আমার পা তো এখন নাই, কিন্তু আমার সংসার তো পরিচালনা করতে হবে, এখন পরবর্তী ব্যবস্থা আমার কি হবে, আপনার কাছে আরজি চাই। বলেন মারহাবা। আমির জামাত আল্লামা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী তোমার আপাতত সংসারটা দেখভাল করার জন্য নিম্নমানের বা যতটুকু প্রয়োজন লাগে টাকা পয়সার বা চাকরির, এতটুকু ব্যবস্থা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তোমার পাশে থাকবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আছেন, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, যদি আপনার সন্তানের চাকরি চান, আপনি যদি ভালোভাবে আপনার জীবন সম্পাদ নিয়ে এই দেশে বেঁচে থাকতে চান, জামাত ইসলামীতে যোগ দেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, আইয়ুবের শাসন, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব শেষ, এখন দেখতেছি বাংলাদেশে টুপিওয়ালাদের বাংলাদেশ। বলেন আল্লাহু আকবার। কারণ বৈষম্যবিরোধী ছাত্র যা দেখতেছি 156 জন, তার ভিতরে 108 জন হল শিবির জামাতে সেলিবিরি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ কিছুটা কবুল করি না? এটা শোনা যাচ্ছে, কতটুকু সত্য আল্লাহই ভালো জানেন। আপনারা শুনছেন, আমি শুনছি। সুতরাং আমার কথা যেটা ছিল, আমার আয়াত যেটা ছিল, এই আয়াতটা আমি বলে আমি শেষ করো। সকলে আমার সাথে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনার চরিত্র হলো সবচেয়ে উত্তম, আপনার চরিত্র গোটা বিশ্ব মানবতার জন্য শিক্ষণীয় আদর্শ। বলেন মারহাবা। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সবগুলো মিথ্যা। আল্লাহ রব্বুল আলামিনের নবীর চরিত্র হলো কেবল সত্য। বলেন আল্লাহু আকবার। কেবল ফুলের মতো। তিনি বলেছেন না যে আমার স্ত্রীরা ও আমার সাহাবীরা দিনের আলোতে আমাকে যা দেখো, রাতের আধারে আমার ভিতরে যা দেখো, সবগুলো মানুষের ভাজে তোমরা দেখভাল করে দাও, প্রসার করে দাও, এগুলো বলে দিয়ে দাও, মেসেজ অপশনটা পৌঁছিয়ে দিয়ে দাও। রাতের আধার আর দিনের আলোয় আমি রাসূল যা করেছি সব মানুষ জানতে পারবে। বলেন আল্লাহু আকবার। আর ওদের আপনি দেখেন ইউটিউবারে যে ওই বিরোধী শাসন সাবেক নেত্রী আপনার কর্মকর্তাদের যে তাদের গোপন মেসেজ আপনি দেখেন, তাদের অবৈধ চরিতার্থ করে আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন সব লন্ডভন্ড চরিত্র আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তোমরা মুসলমান বলে কেমন করে দাবি করো? তোমাদের চরিত্র মানুষের সামনে প্রকাশ করা যায় না, ধরলেই তাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিদেশে গাড়ি অর্থ সবগুলো তাদের পাওয়া যাচ্ছে। তারা শাপলা চত্বরে মানুষ মারলো, মিল কলকাতা ইন্ডাস্ট্রি ঠিক করলো, ব্যাংক টাকা লুট করলো, মানুষ মেরে আয়নাঘাত সৃষ্টি করলো, এরপরে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারলো, গরু বেচলে ছাগল বেচলে এদেরকে ধরো, এবার মাহমুদুর রহমান সাংবাদিককে আপনার অ্যারেস্ট করলো। এরকম বহু পত্র পত্রিকা, 100রও বেশি রুল আইটেম যারা সততার পরে, কোরআন সুন্নাহর পরে, মানবতার মুক্তির পরে যারা প্রতিশ্রুতি দিলেন, 100র অধিক আইটেমকে তারা নাশসাত করে দিয়ে এক রাজা, এক দেশ, এক শাসনে তারা ডেকেছিল জুলুম, সংঘাত আর নির্যাতন তারা ডেকেছিল। এটা রসুলের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের কবি রসুলের, ওই চরিত্র তোমাদের সকলের ধরা ফরজ। এইটা যদি না ধরো তোমাদের আমল কবুল হবে না। এর চাইতে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই। এই জন্য আসেন ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেই। আমির জামাত কিন্তু এটা বলেছেন যে আমি সকলকে ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু এই গণহত্যা বাদে। যদি আমরা ক্ষমতায় যাই, এভাবে হ্যান্ডেলিং করা হবে না তাদের মতো। এই জন্য আপনারা শান্ত থাকুন, মারামারি কাটকাটি করবেন না, অফারকে মারবেন না। সবাই আমরা আমাদের ভাই। এ অঞ্চলে 1 নম্বর বারোটা ইউনিয়নের আমির হওয়া সত্ত্বেও আমি বলতে পারি যে আমার দ্বারা আপনারা রাজনৈতিক হ্যারাসমেন্টের শিকার হবেন না, কেস কামে যাবেন না। তবে নির্যাতিত ব্যক্তি যদি কিছু করে থাকে, সে কথার দায়িত্ব আমার না। যাকে আপনি কষ্ট দিয়েছেন, বাড়িতে থাকতে দেন, টাকা পয়সা নিয়েছেন, সে যদি আইনের আশ্রয় নেয়, আইন তার গতিতে চলবে, ঠিক আছে? এজন্য আমি কিছু করতে পারবো না। যদি আমার পক্ষ থেকে কোনো কেস হয়, তখন আপনি বলতে পারবেন যে হুজুর আপনি কেস করলেন কেন। আমি ওভাবে কোনো কেস করবো না, কারণ আমার নামে কেস হয়নি, আমার লিস্ট হয়েছে, বারবার তাড়িয়েছে, বাড়ি থাকতে দেয়নি, আমার খাওয়া দাওয়া হয়নি, হাফ খাচ্ছি, আমার তাড়িয়েছে।
অনেক কিছু কষ্ট দিয়েছে। এই দাগটা দেখুন পড়ে গেছে, ওই তাড়ানোর পরে এই কেটে গেছে, কপাল ফেটে গেছে, তবু আমি বহু কষ্ট স্বীকার করেছি, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার বলেন। কিন্তু এর সেইতে তাদের বহু কষ্ট দিয়েছেন, তারা যদি ক্ষমা না করে এটা আমার এখতিয়ারের বাইর। কিন্তু সবাই আমরা সূরা ফাতিহা পড়ি, এখনই শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলেন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এজন্য আমাদের সকলের ইচ্ছা থাকবে যে আমাদের মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। সবাই আমরা মরব। আমির ইবনে জমহু খোড়া ছিলেন, তিনি তার ইচ্ছা ছিল যে আল্লাহ শাহাদাতের ময়দানে এই খোড়া অবস্থায় আমি আর ফিরে আসতে চাই না, আমাকে যেন শহীদ হয়ে যায়, আমার লাশটা যেন ওই ময়দান থেকে ফিরে না আসে, উহুদের ময়দান থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে শহীদ করলেন। উট আটছিল না, উট হামাগুড়ি দিয়ে বসেছিলেন। পরবর্তী আল্লাহ রসুল বাড়িতে খোঁজ নিলেন যে আমির ইবনে জমহুর লাশটা এখনো বাড়িতে আসে না। খোঁজ নিয়ে দেখা গেল তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, বাড়িতে না আসে। এই জন্য তার লাশ উট নিয়ে আসছিল না, ওই উহুদের ময়দানে তাকে দাফন করেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনি আমি যদি জামাত ইসলামে নাও যোগ দেই, আপনার মনন যদি হয় জামাত ইসলাম বাদ দিয়ে, শিবির বাদ দিয়ে, মনে দিন প্রতিষ্ঠার যদি ইচ্ছা না থাকে, ফাহুয়া জুসামিন জাহান্নাম, হাদিস সহি হাদিস, যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই জন্য আমরা এই হালাত থেকে বাঁচার জন্য আমাদের ইচ্ছা হবে যে আমরা শহীদি প্ল্যাটফর্মে যোগ দেব। আল্লাহু আকবার বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে দুঃখ কষ্টে নিও না আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মারহাবা বলেন। এই জন্য শহীদি মরণ চাওয়া উত্তম। মরণ তো আমাদের হবেই, তাহলে আমরা কোনো মুনাফিকি মৃত্যু চাবো? এই জন্য আপনারা এই ভুল করবেন না। যার যেখানে মৃত্যু হোক, শুধু ইচ্ছা থাকলে আল্লাহ কবুল করবে। আপনার তকদির তো আপনি খণ্ডন করতে পারবেন না। পারবেন? দোয়া করে দেবো না সভাপতি পারবেন? হ্যাঁ, আগামীকাল একটা ঘোষণা। আগামীকাল আপনার ওয়ার্ড সভাপতি হাওয়ালখালী উত্তরপাড়ায় সিরাত মাহফিল আছে, আপনারা সেখানে যাবেন। এই আহ্বান, এই দাওয়াত আপনাদের থাকলো। যথাসময় ওখানে আপনারা হাজির হবেন, আরও ভালো ভালো কথা শুনতে পারবেন। আল্লাহুম্মা আমিন বলেন। হাওয়ালখালী উত্তরপাড়ায় আগামীকাল সিরাত মাহফিল, সবাই থাকবেন। মা ভগ্নীরা আরও বেশি বেশি আসবেন। যুবকেরা, ভাইয়েরা, মুরব্বীরা যারা আসছেন, আরও 1-5 জনকে ডেকে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু দিনের এই মেসেজগুলো, এই টাটকা আপনার সিরাত ইবনে হিশামের বর্ণনা থেকে আপনাদের যা বোঝানো হলো, এই কথাগুলো আপনারা জনগণকে বুঝাবেন। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো জনগণকে আপনারা পেশ করবেন, বুঝাবেন। সকলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলাম শিবিরকে তুমি কবুল আর মঞ্জুর করো। গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার প্রতিটি ঘরে ঘরে তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তুমি সুযোগ পয়দা সৃষ্টি করে দিয়ে দাও। আর রব্বুল আলামিন, জেল, জরিমানা, হত্যা, গুম আর বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারে মানুষ জর্জরিত ছিল, তোমার সাহায্যের ফজলে, তোমার কুদরতি কামেলার বদলাতে 5ই আগস্ট আল্লাহ এদেশ বিজয় হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আজকের এই সিরাত মাহফিল যারা আয়োজন করলো, তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সিরাত মাহফিল আয়োজন যারা করলো, সহযোগিতা যারা করলো, সকলকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দিন। ইয়া রব, করম তু আগার করে ও বাদে যুবক জু দিল পারা সার করে। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আরো আরজ করি, ডাক্তার শফিকুর রহমানের হাত বাড়িয়ে দিন। তাদেরকে আল্লাহ তাকে বাংলাদেশের জন্য কবুল করে নিয়ে সকলকে সঠিক বুঝ
দিয়ে আল্লাহ দলকে ধরে রাখার, সকল ইসলামী জোটকে ঐক্য করার সুযোগ দান করে দিয়ে দিন। আল্লাহ তাআলা আজকের এই মসজিদের যত মুসল্লি এসেছে, মা ভগ্নীরা এসেছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নিন। সকলের সহি নিয়ত পূরণ করে দিন। আল্লাহ সকলের স্বাস্থ্য অক্ষত থাকলে আমি আল্লাহ অক্ষত থাকলে সুরক্ষা দান করে দিয়ে দিন। অনেকের সন্তানরা বাইরে থাকে, আল্লাহ তাদেরকে দেহ মন ভালো করে দিয়ে দিন। অর্থনৈতিক সম্পদ আল্লাহ ডেভেলপ করার সুযোগ করে দিয়ে দিন। আর রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে বেকার আছে, অনেকে আল্লাহ রোগের ভিতরে আছে, অনেকে বাইরে থাকে কষ্টে আছে, সকলেরকে আল্লাহ সহি নিয়ত পুরা করে দিয়ে সকলের সুস্বাস্থ্যের অধিকারী করে দিয়ে অর্থনৈতিক সম্পদ ডেভেলপ করে দিয়ে একবার হলো আমাদেরকে তুমি সোনার মক্কা মদিনায় নিয়ে যাইন গো আল্লাহ। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাত যত গভীর হয় তোমার কুদরতি কামেলা তত দশ মারে। আল্লাহ তাআলা আবার যেন এই দেশটাকে জালিমের হাতে না যায় গো আল্লাহ। আমরা আমাদের সম্পদ নিয়ে, আমাদের ইমান আমল নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, পরকালে ইমান নিয়ে উঠতে চাই গো আল্লাহ। আমরা ইমান বিধ্বংস করতে চাই না। যারা আল্লাহ দিন বোঝে না তাদের কলিজাকে তুমি নরম করে দিয়ে দাও আল্লাহ। তা না হলে কিয়ামতের ময়দানে তো জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে নরম করবা গো আল্লাহ। ওই জাহান্নামের আগুন একটি সেকেন্ড আমরা সহ্য করতে চাই না গো রব। কবরের আযাব আমরা একটি সেকেন্ড সহ্য করতে চাই না। কবরে ও আল্লাহ তুমি আমাদের সকলের সঙ্গের সাথী হয়ে যেও আল্লাহ। আলী হাসান মুজাহিদ নিজামী, কাদের মোল্লা, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করে আল্লাহ হত্যা করা হলো, শহীদ করে দেয়া হলো। আল্লাহ সাইদি নিজামী মুজাহিদ তারা ফাঁসির মঞ্চে দেয়া, শাহাদাতের মঞ্চে দেয়া ফাঁসির দড়িকে চুমো খেয়ে বাংলাদেশের মানুষকে মেসেজ দিল, যদি সকলকে এইভাবে শহীদ হতে হয় তবু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না গো আল্লাহ। তাদের শহীদকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আর রাব্বুল আলামিন তাদের পরিবারকে, শোকত পরিবারকে সবরে জামিল দান করে দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশে যারা গুলিতে আহত আছে আল্লাহ তাদের সেবা শুশ্রূষা আল্লাহ তাদেরকে সেবায় কামেলা দান করে দাও আল্লাহ। যারা শহীদ হয়েছে তাদের শহীদকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।